আসসালামু আলাইকুম। একটি হাইড্রোলিক সিলিন্ডার কিভাবে কাজ করে? একটি হাইড্রোলিক সিলিন্ডার হাইড্রোলিক শক্তিকে রৈখিক গতিতে রূপান্তরিত করে। হাইড্রোলিক সিলিন্ডারগুলি এক্সকাভেটরের বুম চালাতে, যন্ত্রপাতি তুলতে এবং মেশিন ও প্রেসের সরঞ্জাম সরাতে ব্যবহৃত হয়। হাইড্রোলিক সিলিন্ডারের কার্যপ্রণালী: একটি হাইড্রোলিক সিলিন্ডারের কাঠামোতে একটি টিউব এবং ক্যাপ থাকে, যেগুলিতে হাইড্রোলিক প্রবেশ বা বের হওয়ার জন্য চ্যানেল থাকে। সিলিন্ডারের আবরণের ভিতরে একটি পিস্টন থাকে যা সিলিন্ডার টিউবকে দুটি প্রকোষ্ঠে বিভক্ত করে। পিস্টনটি একটি সিল দিয়ে সজ্জিত থাকে যা এক প্রকোষ্ঠে অন্য প্রকোষ্ঠে হাইড্রোলিক টেনে নিতে সাহায্য করে। পিস্টনের সাথে একটি রড সংযুক্ত থাকে যা পিস্টন থেকে শক্তিকে সেই যন্ত্রাংশে স্থানান্তরিত করে যা হাইড্রোলিক সিলিন্ডারকে সরিয়ে দেয়। সামানের ক্যাপটিতে একটি হোল থাকে যেখানে পিস্টন রড চলাচল করে। সামানের ক্যাপটিতে রড দিয়ে সিলিন্ডার থেকে তরল লিক হওয়া রোধ করার জন্য একটি সিল এবং রড থেকে ধুলো ও ময়লা অপসারণের জন্য একটি ওয়াইপার থাকে। টিউব এবং ক্যাপগুলির মধ্যে সংযোগস্থলে অবশ্যই সিল থাকতে হবে, অন্যথায় তরল হাইড্রোলিক সিলিন্ডার থেকে লিক করবে। সিঙ্গল অ্যাক্টিং হাইড্রোলিক সিলিন্ডার্স: একক কার্যকরী হাইড্রোলিক সিলিন্ডারে চাপযুক্ত হাইড্রোলিক সিলিন্ডারের একটি প্রকোষ্ঠে প্রবেশ করে এবং পিস্টনকে ঠেলে দেয়, যার সাথে পিস্টন রড সংযুক্ত থাকে। হাইড্রোলিক শুধুমাত্র পিস্টনের এক পাশে কাজ করতে পারে। পিস্টন রড লোডের ওজন বা স্প্রিংয়ের চাপ দ্বারা প্রত্যাহার করা যেতে পারে। একটি একক কার্যকরী হাইড্রোলিক সিলিন্ডারের উদাহরণ হল একটি জ্যাক সিলিন্ডার। ডাবল অ্যাক্টিং হাইড্রোলিক সিলিন্ডার্স: দ্বৈত কার্যকরী হাইড্রোলিক সিলিন্ডারে হাইড্রোলিক পিস্টনের উভয় দিক থেকে কাজ করতে পারে। যখন তরল প্রথম প্রকোষ্ঠে সরবরাহ করা হয় তখন এটি প্রসারিত হবে এবং দ্বিতীয় প্রকোষ্ঠে থেকে হাইড্রোলিক অবশ্যই প্রবাহিত হতে হবে। রড প্রত্যাহার করার জন্য হাইড্রোলিক দ্বিতীয় প্রকোষ্ঠে সরবরাহ করতে হবে এবং প্রথম প্রকোষ্ঠে থেকে হাইড্রোলিক ট্যাঙ্কে প্রবাহিত হওয়া উচিত। সিলিন্ডার রড সরাতে হাইড্রোলিক প্রবাহ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এর জন্য একটি বিশেষ যন্ত্র, একটি ডাইরেকশনাল ভ্যালভ থাকে। সিলিন্ডার দ্বারা প্রয়োগ করা বলকে তরলের চাপ এবং যে ক্ষেত্রফলের উপর তরল কাজ করে তার গুণফল হিসাবে সংজ্ঞায়িত করা হয়। পিস্টন রডের প্রসারণের হার সিলিন্ডারে প্রবেশ করা হাইড্রোলিক প্রবাহ হার এবং প্রকোষ্ঠের আয়তন দ্বারা নির্ধারিত হবে। ডাবল রড সিলিন্ডার: একটি ডাবল রড সিলিন্ডারে দুটি অভিন্ন প্রকোষ্ঠ এবং দুটি রড থাকে। হাইড্রোলিক সিলিন্ডারগুলি সাধারণত স্টিয়ারিং গিয়ারে ব্যবহৃত হয়। এগুলি গাড়ির পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে এবং বিমানের স্টিয়ারিং গিয়ারে ব্যবহৃত হয়। টেলিস্কোপিক সিলিন্ডার: সিলিন্ডারের ভ্রমণ ক্যাপ থেকে পিস্টন রডের দূরত্ব দ্বারা নির্ধারিত হয়। যদি একটি বড় ভ্রমণ অর্জন করা প্রয়োজন হয় তবে সিলিন্ডারটি দীর্ঘ হতে হবে, কিন্তু যদি মাত্রা সীমিত হয় তবে একটি টেলিস্কোপিক সিলিন্ডার ব্যবহার করা উচিত। এই ক্ষেত্রে এই ধরনের সিলিন্ডার টেলিস্কোপ নীতির উপর ভিত্তি করে কাজ করে। সিলিন্ডার রড এমন অংশগুলি নিয়ে গঠিত যা একে অপরের মধ্যে ঢোকানো থাকে। একক কার্যকরী টেলিস্কোপিক সিলিন্ডারের কার্যপ্রণালী: যখন তরল সরবরাহ করা হয় তখন সবচেয়ে বড় অংশটি প্রথমে প্রসারিত হবে। যখন প্রথম অংশটি শেষ পিস্টনে পৌঁছাবে তখন দ্বিতীয়টি প্রসারিত হবে এবং এভাবেই চলবে। একটি বাহ্যিক লোড টেলিস্কোপিক সিলিন্ডারকে সরিয়ে দেয়, শুধু অভ্যন্তরীণ সিলিন্ডার প্রকোষ্ঠকে ডিসচার্জ লাইনের সাথে সংযুক্ত করে। দ্বৈত কার্যকরী টেলিস্কোপিক হাইড্রোলিক সিলিন্ডার: দ্বৈত কার্যকরী টেলিস্কোপিক হাইড্রোলিক সিলিন্ডারে বিপরীত প্রকোষ্ঠে হাইড্রোলিক সরবরাহ করা প্রয়োজন। যখন সিলিন্ডারের প্রকোষ্ঠে হাইড্রোলিক সরবরাহ করা হয় তখন রড প্রসারিত হবে। টেলিস্কোপিক রড প্রত্যাহার করার জন্য হাইড্রোলিক বিপরীত প্রকোষ্ঠে সরবরাহ করতে হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।